সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তবে রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজা। আর এই অসময়ে কিন্তু এ ধরনের অসময়ে আনসিজনে যে তরকারিগুলো পাওয়া যায় এটা কিন্তু খেতে অসময়ে খুবই ভালো লাগে। কারণ সিজনের সময় যে তরকারিগুলো পাওয়া যায় সেটা তো খাওয়ার মজাটাই আলাদা। আর এইভাবে অন সিজনে যদি এই তরকারিগুলোর যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে যে কতটা ভাত খাওয়া যায় পেট পুরে, তো বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমি এখানে করব ফুলকপি অন সিজনে ফুলকপি রান্না করব, ফুলকপির তরকারিটা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই কীভাবে আজকে আমি এই তরকারিটা রান্না করব। তো বন্ধুরা, আজ আমি এখানে দেখুন কড়াইটা গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু আজকে আমি ফুলকপির একটি রেসিপি করব। যেহেতু দেখুন এই গরমের সিজনেও কিন্তু এখন 12 মাস প্রায় ফুলকপি পাওয়া যায়। তো আজকে ভাবলাম যে এই রেসিপিটি করব, কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখানে দেখুন আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি করে নিয়েছি। তো সর্বপ্রথম এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। যেহেতু এটা আমি কিন্তু ফোড়ন দিয়ে রান্না করব। তো ফোড়নের জন্য কিন্তু পেঁয়াজটা প্রথমে এরকম ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে তখন এটা এভাবে উঠিয়ে নিতে হবে। আর এর থেকে বেশি ভাজা যাবে না, কারণ এর থেকে বেশি ভাজতে গেলে তখন পেঁয়াজটা একদম পুড়ে পুড়ে আসবে আর পেঁয়াজটা খুব মুচমুচে ভাব হয়ে যাবে, তখন কিন্তু তরকারি খেতে বেশি একটা ভালো লাগে না। তো দেখুন যতটা উঠিয়ে নিয়েছি, এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে এখানে আমি কিছু শোল মাছ দিয়ে দিব। তো এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, এই যেভাবে রান্না করছি। আর এই ফুলকপির তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো দেখুন আমি এখানে শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটার ভিতরে একটু লবণ হলুদ দিয়ে এই মাছটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। রান্নাটা খুবই সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে যে কি মজা! আর যারা এভাবে খেয়েছেন তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যেটার মজা কত। আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন যে কতটাই মজার জিনিস। তো দেখুন আমি কিন্তু একটু কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা কিন্তু বলক যখন উঠে যাবে তখন কিন্তু আমি মাছগুলোকে ভালোভাবে একটু জাল করে তারপরে নামিয়ে রাখবো। তো এভাবেই কিন্তু এই মাছটা কষিয়ে রান্না করলে ভালো লাগে। যেহেতু শোল মাছটা কিন্তু ভাজা লাগে না, ভাজা ছাড়াই কিন্তু এটা খেতে ভালো লাগে এরকমই। আর এ ধরনের মাছ কিন্তু একটু কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এভাবে মাছগুলো দেখুন একটু উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন কিন্তু এখানে আমি তরকারি দিয়ে দিব। যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছি সেই ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিব। আর এই ওয়ান সিজনে ফুলকপি কিন্তু আসলে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে ফুলকপির সঙ্গে আমি বড় সাইজের 2টা আলু কেটে দিয়েছি। তো দেখুন এই আলুটাকে কিন্তু আমি ফুলকপির সঙ্গেই দিয়ে দিয়েছি। তো দিয়ে একসঙ্গে কষিয়ে নিব। তো বন্ধুরা, এইভাবে ফুলকপিটা কষিয়ে নিলে কিন্তু এই ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর অনেক সময় কিন্তু ভেজেও রান্না করলে ভালো হয়। তো দেখুন এখন যে এই ফুলকপিটা ভাজার আগেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ভাজা লাগবে না, এমনি থেকে কিন্তু খুব সিদ্ধ হয়ে যাবে। কারণ গরমের সময় ফুলকপিটা কিন্তু খেতে খুব ভালোই লাগে আর জালও কম লাগে। তো দেখুন আমি একটু কষিয়ে নিয়েছি। তো পানি থাকতে থাকতেই কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর ঝোলের পানিটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। তো তার আগে দেখুন এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। তো এই মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তো ফ্রোজেন করা মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। তো দেখুন এই অসময় কিন্তু এ ধরনের তরকারি খেতে যে কি ভালো লাগে, শীতের তরকারি যদি হঠাৎ করে এভাবে রান্না করেন তা দেখবেন খেতে যে দারুণ লাগবে। আর আমি কিছু ছিমও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখুন এই ছিমও কিন্তু অনেক সময় বাজারে এ ধরনের সিম কিন্তু কিনতে পাওয়া যায়, কারণ এখন সব চাষিরাই কিন্তু বেশিরভাগ কম বেশি চাষ করে। এখন সব জিনিসই কিন্তু বাজারে অ্যাভেলেবেল এইভাবে পাওয়া যায় এই গরমের সময় এটা। তো দেখুন আমি এই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা কিন্তু একটি ব্লেন্ডারের জারে দিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমার বাটা জিরা রয়েছে যার জন্য আমি এখানে বাটা জিরা দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বাটা জিরা না থাকলে এখানে কিছু আস্ত জিরা দিয়ে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি সামান্য পানি দিয়ে আর এই জিরাটা দিয়ে এখন এই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি এটা কিন্তু দেখুন একটু ব্লেন্ড করে নিয়েছি।
আর এটাই কিন্তু আমি তরকারিতে দিয়ে দিব। তো দেখুন তরকারিটা কিন্তু বলক উঠে গিয়েছে। আর এভাবে বলক উঠে যাওয়ার পরে 1-2 মিনিট তরকারিটা কিন্তু এভাবে ভালো করে জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে তারপরে এখানে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা এই তরকারিটা রান্না করা খুব সহজ, আর এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন এই তরকারিটা কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে। আর দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে দেব। আর ঝোলটা দেখুন একটু ঘন হয়ে আসছে মশলাটা দেওয়ার পরে। আর মশলা কিন্তু আমি এখানে কিছুই তেমন ব্যবহার করিনি, শুধু জিরাটা ব্যবহার করেছি আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এইভাবে সিম্পলভাবে রান্না করবেন, দেখবেন এসব তরকারি কিন্তু এরকম সিম্পলভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। আর যেহেতু এই ফোড়নটা দিয়েছি, এই ফোড়নটা এইভাবে দিলে কিন্তু এই তরকারিটা আসলেই খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি অনেক সময় জাল করে নিয়েছি, 4-5 মিনিট জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এখন আমি যে মাছগুলো কষিয়ে উঠে রেখেছিলাম এবার মাছগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে এবার কিছু সময় আমি তরকারিটা খুব ভালো করে জাল করে নিব, যাতে মাছের ভিতরে ঝোলটা খুব ভালো করে প্রবেশ করে। এইভাবে কিন্তু জাল করে নিতে হবে। তো তরকারিটা কিন্তু আমি একটু ঢেকে ঢেকে জাল করে নিব। তো তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর আসছে। আর তরকারিটা কিন্তু আসলে তরকারিটা কালারটা যত সুন্দর আসছে খেতেও কিন্তু খুবই দারুণ লেগেছে। আর এই তরকারিটা কিন্তু এ ধরনের পাতলা পাতলা তো ঝোল ঝোল হবে তরকারিটা খেতে। আর দেখবেন এ ধরনের তরকারিতে কিন্তু আসলে অনেক ভাত খাওয়া যায়। হঠাৎ করে এরকম তরকারি হলে কিন্তু আসলে খেতে খুব ভালো লাগে। যাই হোক দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর দেখুন কালারটা কতটাই সুন্দর আসছে, দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা লেগেছে বন্ধুরা। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। যখন বাজারে দেখবেন এরকম সামনের মাথায় ফুলকপি পড়ে গিয়েছে, তো এই ধরনের তরকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর সবার লাস্টে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর আসে, যারা জিরের গুঁড়ো খেতে পছন্দ করেন। আর এটা যে শোল মাছ দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।